জুলুসে মুহাম্মাদি করি, আমরা মিলাদের মাহফিল করি, আমরা শানে মুস্তাফা করি, শানে রিসালাত করি, এই সব কিছু হুব্বে রাসূলের উদ্দেশ্যে করা হয়ে থাকে। কারণ আমরা জানি তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা একটা কথা কই, দুইজন মানুষের মধ্যে ডিবেট দেখা দিল, ডিবেট বুঝছেন নি, বস বস বুঝেননি, মুনাজেরা, বিতর্ক। আমি কইলাম যে আমার নবী দুনিয়ার যা জানেন, আল্লাহ সৃষ্টির মধ্যে যা আসেন সব আল্লাহর নবী জানাই দিলেইছেন। আল্লাহর নবী জানেন, সমস্ত ইলম নবীর কাছে আছে, এটা আল্লাহ জানাই দিলেইছেন। আপনি কইলা না জানেন না, দুইজনে বিতর্ক বাদিয়া ডিবেট লাগি গেল গিয়ালে। 3 দিন আগে থাকি আমি কিতা জান তুকাইমু যে আমার নবীয়ে কিতা কিতা জানেন, ওগুন আমি তুকাইতে থাকবো। আর আপনার তকদির বুড়া, আপনি ওগুলা খুঁজতে থাকবা, আমার নবী কিতা জানেন না ওগুন খুঁজার থাকবা। কে নবীর পক্ষে হোসাইন, কে নবীর কথাটা বুঝাইছে নি? আমি খুঁজাইমু আমার নবী কি জানেন, আউয়াল আখিরে, আউয়াল বাকি আখির পর্যন্ত পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছু আমার নবী জানেন গিয়ালে। এর কারণে এই যে আসল উদ্দেশ্য কিতা, আসল উদ্দেশ্য ইয়া থাকলো আমরা ও যে মানুষের মধ্যে দুরূদ পড়াই, মিলাদর মাহফিলের উদ্দেশ্য কিতা? মিলাদ ইলা অনুষ্ঠান নবীজির যখন আসলনি, খোলাফায়ে রাশিদিন আসলনি, কুরুনে সালাসাত আসলনি, তাবিঈন নকল আসলনি, আবু হানিফার জীবনীতে আসলনি। আরে ভাই অত তুকালি গেছো কি আল্লাহ? আমরা মিলাদর উদ্দেশ্য হইল মানুষের ভিতরে আল্লাহর হাবিবর দুরূদ পড়ার প্রবণতা সৃষ্টি করে দেওয়া, অন্তরের মধ্যে রাসূলের মহব্বত পয়দা করার সেই বীজ কাপকুপান করে দেওয়া। কারণ ঈমান হইয়া তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি আমরা নবী তাহলে নবী ওয়ালা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী আমার দাম থেকে আরো হাসান, আমার নবী আমার দাম থেকে আরো হাসান। সেই প্রবণতা যদি আমার অন্তরের মধ্যে ঢুকাই দিতে হয়, তবে আমি মিলাদুন নবী কর্ম, জুলুসে মুহাম্মাদি কর্ম, এই কি নাম মিলাদ শরীফ কর্ম, র্যালি কর্ম যা আছে, এই শানে রিসালাত কর্ম, সমস্ত কিছু কর্ম, এর মাধ্যমে আমরা চাইমু মানুষের উম্মতে মুহাম্মাদের ভিতরে আদবে মুস্তাফা ঢুকাই দেওয়ার, তাজিমে মুস্তাফা মুহাম্মদ ঢুকাই দেওয়ার, ইশকে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, মহব্বতে মুস্তাফা, আল্লাহর হাবিবর ইশক আর মহব্বত তার অন্তরের মধ্যে ঢুকা। এটার মাধ্যমে রিসালাতের মাধ্যমে মানুষের তাওহীদর আল্লাহর ওয়াহদানিয়ত বুঝানির ক্ষমতা মানুষের মধ্যে ঢুকাইয়ে দেওয়া হয় গিয়া। আমরা একটা কি বঞ্চি না, আমরার ইমাম আসই, আমরার আকীদার ইমাম আসই, আমরার মযহবের ইমাম আসই, আমরার আকীদার ইমাম আসই, মযহবের ইমাম আসই। আমরাও তো ফালতু নাই, 100 বছর 200 বছর তাকিয়া আমরা শুরু হইছে না, আমরা শুরু হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকিয়া, আর শেষ হইব ইমাম মেহদি পর্যন্ত। আমরা আউয়াল আখির সীমা হইয়া দিই, আউয়াল আখির আমরা শুরু হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকিয়া, আর শেষ হইব ইমাম মেহদি পর্যন্ত। এটা হলো ইমাম মাহদি আইবা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইবা, আমরা দুনিয়া এই শেষ সময় হয়ে থাকবো। শেষ মেসেজ এটা দিতাম সাইয়ার যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হকের উপরে আছি ইনশাআল্লাহ। আমরা চাই মানুষের অন্তরের মধ্যে আল্লাহর নবীর মায়া পয়দা করে দেওয়া, আল্লাহর নবীর প্রতি টান পয়দা করিলা, আল্লাহর টান পয়দা করিয়ে দেওয়া, আল্লাহর প্রতি নবীর প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করা, নবীজির গান গাওয়া, নবীজির আদর্শে আদর্শিত হওয়া, নবীজির আখলাকে হাসানা দিয়া মানুষের পরিবর্তন করা, এই সব কিছু মানুষের অন্তরের মধ্যে ঢুকাই দেওয়ার লগে আমরা বিভিন্ন নমুনার সেমিনার করি, বিভিন্ন নমুনার প্রতিযোগিতা করি, বিভিন্ন নমুনার অনুষ্ঠান করি। আমরা উদ্দেশ্য কিছু নাই, আমরা কোনো নজদিকে ভালোবাসার লগে নাই, আমরা কোনো ওয়াহাবিজমরে ভালোবাসবার লগে নাই, আলবানির ভালোবাসবার লগে নাই, ইবনে তাইমিয়ারে ভালোবাসবার লগে নাই। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর গলাত মালা বন্দিছি, সেই মালা লইয়া আমরা কবরে যাইতে চাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত
জিন্দাবাদ জিন্দাবাদ। আমি বক্তব্য শেষ করিলে আর ওলামায়ে কেরাম বাগুরর সাবজাদা তুসিব আনছইন হেরান হয়ে গেছি। আগেও কইছি কথা কইতাম করিয়ান না, আর আগে আমার একটা ব্যাড হ্যাবিট কথা কওয়ার লাগে একটা জয় যাই দিয়া। শেষ কথা এখানে আওয়া আল্লাহর ওলি হলো কাছে যাইবা, যুবক পয়েন্টরে নিবা, এখানে কিছুক্ষণ বুয়াইবা, এটা কত মাথায় বাতি জ্বালানি। এখন বর্তমান মাস কিতা শুরু হয়েছে শাবানোর আজকে জি আচ্ছা ওটা লয়ে কিছু মতন একটু আছে। একগুলো কইতরা 1 তারিখ, একগুলো কইতরা আজকে রাতে চা দইব, জি শেষ করে নিতাম সাইয়া চা দইব গিয়া। আগর মাস কোনটা গেছে? রজব। এখন শাবান। নবীজি সবথেকে বেশি কোন মাসে ইবাদত করতা? শাবান মাসে। এই বর্তমান শাবান মাসের চাঁদ উদয় হয়ে গেছে, আমরা শাবান মাসও, কারণ কিটা ইয়ারলি রিপোর্ট যেটা আল্লাহর কাছে পৌঁছে, ইয়ারলি রিপোর্ট শাবান মাসও গিয়ে বন্দার রিপোর্ট গিয়ে আল্লাহর কাছে পৌঁছে। নবীজি বেশিরভাগ শাবান মাসও রোজা রাখতা কিয়া, বেশি বেশি নফল ইবাদত করতা। আমি এই মেসেজ দিতাম সাইয়ার, আমরা শাবান মাস আইছে, আর শাবান মাসটা নবীজির মাস, আমরা নবীজির উম্মত, আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবী প্রেমিক, আমরা নবীর প্রতি ভালোবাসা রাখি। আমরা এই মাসে যেন বেশি করে ইবাদত করি, বেশি করে রোজা রাখি, যেন আমরা রিপোর্টটা শাবান মাসও নবীজির ইজ্জত আল্লাহর নবীজির কাছে, নবীজির যেন চেহারায় আনোয়ার আমরার প্রতি খুশ হয়ে যায়, আল্লাহর কাছে আমরা বালা রিপোর্ট যায়। আল্লাহ আমি শেষ এক কথা এই কইয়া দুরূদ শরীফ পড়ি রাইতেন, শাবান মাসের জন্য বালা করি ইবাদত বন্দেগীর প্রস্তুতি লইলাই। আর সামনে আগত রমজান মাস, সম্পূর্ণভাবে রমজান মাসের সম্মানার্থে রোজা পালন অন্যান্য কিছু করা আমরা একান্তভাবে করার চেষ্টা করতাম। এই সালে সওয়াব থেকে এই মেসেজটা আপনাদের কাছে দিলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। ইয়া আল্লাহ, আল্লাহ এই মজলিস রে তুমি মালিক করো, আস্তে কবুল করো। আল্লাহ আল্লাহ আমরার জীবনে যত ভালো কাম করছি, আল্লাহ তুমি মালিক করো, আস্তে তোরে কবুল করো। আল্লাহ জীবনে যত মানুষ রে কষ্ট দিলাইছি, দুঃখ দিলাইছি, যত বেয়াদবি করি লাইছি, তোমার যতর লগে